ওই যে একটা পর্যটক কেন্দ্র বানাবো দেখি সুন্দর মানুষ এখানে আড্ডা দেওয়া স্যার। হ্যাঁ এটা না কি গাছ? কৃষ্ণচূড়া না কৃষ্ণচূড়া না স্যার, কৃষ্ণচূড়া না রঙ্গন গাছ না। আমার কাছে মনে হচ্ছে যে ওই কৃষ্ণচূড়া যে ই হয় যে দেবদাসের যে ওই যে মসজিদ কি ফুল ফুটছে এইটা মিলন স্যার দেখলাম কত সব চাইছিলেন। 300 মিটার স্যার ডেস্টিনেশন নাই আই বলছি ওটা গুগল অফ করো হ্যাঁ আমামু আর 1 মিনিট আছে ওইটা তাহলে কেন্দ্র ওই পাশে কেন্দ্র হলো আর বেদা হইতে কি নাকি এই রাস্তাটা পুরোটা ঢালাই হয়ে যেত। আচ্ছা কি আপনি কি লাইভে আইছেন নাকি? হ্যাঁ স্যার লাইভে আসে না লাইভে আসবো কেন আসবেন না এখন লাইভে আসি আমরা কি আসেন। কয় না কয় না আজকে আসে নাকি? ইম্পসিবল একটু পর্যটক গেলে এটা দরকার নাই এটা পরে ভিডিও বানাবো হ্যাঁ ওই ভিডিও কর ভাই আর একদিন ভিডিও বানাবো টাং করে তো একটু হাই হ্যালো দিই হাই পুরো অভিভূত আমরা আমাদের উদ্বেলিত। বয়স হ্যাঁ, বলেন বলেন বলো আমরা অনেক জোর কিছু বলো। আনন্দিত, অনেক বেশি উদ্বেলিত। আমরা এত সুন্দর একটা জায়গায় আমাদের স্যারেরা নিয়ে আসছে, আমরা অনেক বেশি গর্বিত। মনের কিছু বলো ধন্যবাদ জানাই স্যার আপনাদেরকে এত সুন্দর এবং আপনাদের সাথে এত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি এই জন্য ধন্যবাদ না দিলেই নয়। আজকের বিকালটা অনেক সুন্দর জি স্যার বিকাল শোনার আপনাদের ওয়েদারটা সাথে সুন্দর। ছবি তুলে আরো স্যার সবচেয়ে বেশি মনটা আরো ভালো হয়ে গেল উৎফুল্ল হয়ে গেল। উৎফুল্ল হয়ে গেল। বিশেষ করে আজকের ক্রেডিট আমাদের যাদের হুমায়ুন স্যার যাদের মন ভালো থাকে তারাই বেড়াতে চায় যেমন সাইবুল্লাহ স্যার তার মন সবসময় ভালো থাকে দেখি মন্দ থাকলেও বলে না যে আমি মন্দ। দোয়া করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি কথম পারান মন আজকে আসলে মূল উদ্যোক্তা হচ্ছে সাইফুল্লাহ স্যার হঠাৎ করেই বলছে যে হ্যাঁ একটু বড়বিলা যাব একটু বড়বিলা যাব তা আমি বড়বিলা হোক আর ছোটবিলা হোক হ্যাঁ সেটা ভাবিনি যে আজকে যে অফারটা করছে এইটা মিস করতে চাই না যার কারণে পরে বললাম যে আসলে আমরা একা একা গেলে ভালো লাগতো না পোলাপানরা খবর দেন বলে মানে খবর ছাড়া কি তো- মিরাক্কেল ঘটনা না। তো মিরাক্কেল ঘটনাই তো তো আমরা হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে স্যার কই আমরা বললাম দেখো খোলা আমরা 6 মাইল সুপ্রিয় দর্শক দেখেন বড়বেলার যে ভিউ এই ভিউটা এত সুন্দর যদি পর্যটন কেন্দ্র হয় আমি এখানে মিস করলি আমাদের যে লাইভে দেখতেছে পর্যটন অর্থনীতি আছে দেখতেছে হাই তুই পর্যটনে যে অর্থনৈতিক যে বিনিয়োগ এটা যে সরকার এখানে করে তাহলে এটা হতে পারে আমাদের ময়মনসিংহ জোনের অর্থনীতির ছোট্ট একটা অংশ হতে পারে। তো আমাদের যে অর্থনৈতিক যে অঞ্চল এই অঞ্চলের মধ্যে এটিও একটি জায়গা হতে পারে। সরকারের কাছে তাই দাবি করছি যে এই এলাকাটাকে এই এলাকায় যে অবকাঠামোগত সমস্যাগুলি রয়েছে এগুলার দিকে একটু দৃষ্টিপাত করার জন্য আর স্থানীয় যে নেতৃবৃন্দ আছে তাদের কাছে দাবি থাকবে যে এই এলাকাটাকে যেন একটা পর্যটন কেন্দ্রে সুন্দর রূপ দেওয়া যায়। ডিসি মহোদয় আসছিল পরিদর্শন করে গেছে এলাকার লোকজনের কাছে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম যে আমাদের ডিসি মহোদয় এখানে আসছিল ওনার খুব ভালো লেগেছে পর্যটন কেন্দ্রটা। আর এই পর্যটন কেন্দ্রে আগে এরকম এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর সারি গাছ লাগানো এই গাছ লাগানোর উদ্যোগটা ডিসি মহোদয়ের মাধ্যমে উপর নেওয়া হয়েছে। তো আস্তে আস্তে পর্যটন কেন্দ্রটাকে যদি একটা পূর্ণ রূপ দেওয়া যায় তাহলে আমরা ময়মনসিংহবাসী হ্যাঁ আমাদের যে একটু যে অবকাশ যাপনের যে একটা অভিপ্রায় এটা আমাদের মধ্যে আমরা খুবই আনন্দিত যে এরকম একটা সুন্দর পর্যটন কেন্দ্র এখানে রয়েছে। এই পর্যটন কেন্দ্রটা হচ্ছে বড়বিলা পর্যটন কেন্দ্র ফুলবাড়িয়া। আর এখানে মানুষের যে অর্থনৈতিক
যে সমস্ত সমস্যা রয়েছে এই অর্থনৈতিক সমস্যাগুলো এখান থেকে সমাধান করা সম্ভব হবে। আর এই এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার যে একটা প্রতিফলন এটা হতে পারে এই পর্যটন কেন্দ্রের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।